আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওর নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার, সহজ এবং ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের এই মজাদার রেসিপিটি দেখে আসি। এই বাঁধাকপি পাকোড়া তৈরি করার জন্য আমি একটি বড় মিক্সিং বলে 2 কাপের মতো বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি। তারপর তাতে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। এখন আমি দিয়ে দিব একে একে সব শুকনো উপকরণগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো পাপরিকা পাউডার। তবে আপনাদের কাছে যদি পাপরিকা পাউডার না থাকে, আপনারা বাসায় যে গুঁড়ামরিচ পাওয়া যায় সেটা দিতে পারেন। তবে ঝালের পরিমাণটা কিন্তু মাথায় রেখে দিতে হবে, কারণ পাপরিকা পাউডারে কিন্তু তেমন কোনো ঝাল নেই, শুধুমাত্র সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম তাতে 1 চা চামচ করে চাট মশলা এবং গরম মশলা, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আস্ত জিরা। এই জিরাটা কিন্তু এই পাকোড়ার স্বাদটাকে বৃদ্ধি করার জন্য অনেক হেল্প করবে। তারপর দিয়ে দিলাম আমি প্রায় 1 চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো বেসন। তবে আপনারা চাইলে বেসনের সাথে কিন্তু অল পারপাস ফ্লাওয়ার মিক্স করেও দিতে পারেন। তবে আমি এই রেসিপিতে শুধুমাত্র চালের গুঁড়া এবং বেসনটাই ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সিংটা করার সময় কিন্তু আমি কোনো প্রকার পানি কিংবা ডিম ব্যবহার করব না। এটাকে যখন হাত দিয়ে আমি আস্তে আস্তে মিক্স করব, বাঁধাকপির গা থেকে ময়শ্চারাইজারগুলো ছেড়ে দিয়ে অটোমেটিক্যালি এই মিক্সারটা খুবই একটা পারফেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা যখন এটা হাত দিয়ে আস্তে আস্তে মিক্স করবেন, তখনই আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও কি এটা মিক্স হয় কি না। আরেকটা জিনিস, আমি কিন্তু এই রেসিপিতে কোনো আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করিনি, কারণ অনেক সময় দেখা যায় যে আদা বাটা রসুন বাটার স্মেলের কারণে আমরা যে সবজিটা দিয়ে পাকোড়া তৈরি করি তার স্মেলটা আমরা খুব একটা পাই না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যেটাকে আমি পাকোড়ার শেপে দিতে পারছি কিনা। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটাও একটু চেক করে দেখবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এক্সট্রা লবণ অ্যাড করে দিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখন চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর তাতে আমি এক এক করে প্রত্যেকটা পাকোড়াকে দিয়ে দিব, সেই সাথে মিডিয়াম হিটে এই পাকোড়াগুলোকে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে পাকোড়াগুলোকে খুব হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভেতরে দিয়ে ভাজা হবে না বা সিদ্ধ হবে না। সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এই পাকোড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আর চেষ্টা করবেন এই পাকোড়াগুলোকে একটু ছোট সাইজের করে বানাতে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। অনেক সময় বড় করে বানানোর কারণে যেটা দেখা যায় যে ভেতর পর্যন্ত ভাজা হয় না আর দেখতেও খুব একটা ভালো লাগে না। তাই আমার কাছে পার্সোনালি মনে হয় যে যখন পাকোড়া বানাবেন একটু ছোট সাইজ করে বানালেই খুবই ভালো হয়। তো এখন আমার এই পাকোড়াগুলোকে এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পাকোড়াগুলোকে উল্টে দিব। আমার পাকোড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং একটি কিচেন পেপারের উপর রেখে দিচ্ছি, যাতে করে যে বাড়তি তেলটা থাকে সেটা যেন শুষে নেয়। এভাবে করে আমি সবগুলো পাকোড়াকে ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ইফতারের আইটেম হিসেবে এবং অন্য সময় মানে রোজার বাহিরে আপনারা এটাকে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। এই ছিল আমার আজকের মতো বাঁধাকপির পাকোড়া রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।